মানুষের যদি রায়ের প্রতিফলন হতো তাহলে দেখা যেত ঝড়ে তৃণমূলই উড়ে গেছে। সাধারণ মানুষ যদি ভোট দিতে পারতো 6টা আসনই তৃণমূল হারতো। মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের নেত্রী হিসাবে দলের লোকেরা মানছে না, এখন ইন্ডিয়া জোটের নেত্রী করতে চললে এমন পাহারাদার বাড়ি চুরি করে ফাঁক করে দিচ্ছে। এরকম পাহারাদার বাপরে বাপ নমস্কার। বেশি দূর যেতে হবে না, 2026 সালটা আবার আসতে দিন, নির্বাচনটা মিটতে দিন, আবার দেখবেন কুণাল ঘোষ প্রিজন ভ্যানে উঠে আবার চাপড়াচ্ছে। ভোট করতে দেয়নি তো, ভোট করতে দেয়নি, এজেন্ট বসতে দেয়নি, ভোট করতে দেয়নি, সকাল থেকে একদম লুটতরাজ চালিয়েছে। কি করা যাবে? দেবাংশু ভট্টাচার্য তিনি পোস্ট করে যথাযথ বলছেন যে বিজেপি আর সিপিএম মিলে 150 গ্রাম ভোট। এটা মানসিক অসুস্থতার পরিচয়। যে প্রেক্ষাপটে বলতে চাইছে এটা চূড়ান্ত, মানে এটা আমি ওর দ্রুত মানসিক সুস্থতা কামনা করি। তৃণমূলের মধ্যে যে রক্তারক্তি, বোমাবুমি হচ্ছে, গোলাগুলি হচ্ছে, এখানে তো রক্তারক্তির উপরে থেমে আছে। লাঠি সোটা কামাইয়ের লড়াই, কিছু করার নেই। তোমার কি আমার কি? তৃণমূল দলের বড় বড় নেতারা তাদের নেত্রীর প্রতি আস্থা রাখছে না, স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ মন্ত্রীর প্রতি আস্থা রাখছে না, সেখানে আমাদের কি বলার আছে আলাদা করে? যেটা দেখা গেল যে একেবারে ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী, আর তার সামনেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে, রক্তাক্ত তাদেরই দলের কর্মীরা। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে বিশিষ্ট আইনজীবী কৌস্তব বাগচি। দাদা, একদম প্রকাশ্যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব, যেটা আমরা আগেও দেখেছি, এবার রক্তারক্তি, কি বলবেন? এগুলো কি আছে? তৃণমূলের মধ্যে যে রক্তারক্তি, বোমাবুমি হচ্ছে, গোলাগুলি হচ্ছে, এখানে তো রক্তারক্তির উপরে থেমে আছে। লাঠি সোটা কামাইয়ের লড়াই, কিছু করার নেই। তোমার কি আমার কি? নিজেরা লড়বে, নিজেরা মরবে। কি আছে? লোকের ভেবেও লাভ আছে নাকি এসব নিয়ে? তৃণমূলের শাসক দল যেভাবে এবার আবারও সবুজ ঝড় বয়ে গেল, আমরা দেখলাম। তারপরে সবুজ ঝড় পড় না, এগুলো হচ্ছে ছাপ্পার ঝড়, এগুলো হচ্ছে রিগিংয়ের ঝড়, এটা হচ্ছে মানুষকে সন্ত্রস্ত করে ভোট করানোর ঝড়। মানুষের যদি রায়ের প্রতিফলন হতো তাহলে দেখা যেত ঝড়ে তৃণমূলই উড়ে গেছে। এই প্রসঙ্গেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে একেবারে নৈহাটিতে যেটা দেখা যাচ্ছে, বুথে যেখানে তৃণমূল পেয়েছে, দেখা যাচ্ছে যে বুথ নম্বর 42, বিজেপি পেয়েছে মাত্র 11টি ভোট, সেখানে 729 ভোট। ভোট করতে দেয়নি তো, ভোট করতে দেয়নি, এজেন্ট বসতে দেয়নি, ভোট করতে দেয়নি, সকাল থেকে একদম লুটতরাজ চালিয়েছে। কি করা যাবে? কি করা যাবে? এটা সাধারণ মানুষের প্রতিফলন নয়। এরা এটা বারংবার বলছি, সাধারণ মানুষ যদি ভোট দিতে পারতো 6টা আসনই তৃণমূল হারতো। কিন্তু আপনারা বিরোধীরা কেন আটকাতে পারলেন না বলুন তো? দেখুন, বাই ইলেকশনের ক্ষেত্রে সমস্যাটা যেটা হয়, শাসক দলের পক্ষে একটা প্রশাসনের যে মদতটা থাকে এটা অত্যন্ত স্ট্রং থাকে, আর এখানে যে প্যারামিলিটারি ফোর্সের যে ডেপ্লয়মেন্টটা সেটা অ্যাডিকুয়েট ছিল না, যার জন্য সমস্যাটা যেটা হয়েছে। এবং উপনির্বাচনের ক্ষেত্রে বহু মানুষজন জেনারেল ইলেকশন নয় তো, জেনারেল পাবলিকের একটা ভোট দেওয়ার একটা অনীহা থাকে। এই সমস্ত ফ্যাক্টরসগুলোকে কাপলড করলে যে জায়গাটা দাঁড়ায়, সেখানে শাসক দল একটা অ্যাডভান্টেজের জায়গায় থাকে, অস্বীকার করার তো কোনো জায়গা নেই। দেবাংশু ভট্টাচার্য তিনি পোস্ট করে যথাযথ বলছেন যে বিজেপি আর সিপিএম মিলে 150 গ্রাম ভোট। এটা মানসিক অসুস্থতার পরিচয়। যে প্রেক্ষাপটে বলতে চাইছে এটা চূড়ান্ত, মানে এটা আমি ওর দ্রুত মানসিক সুস্থতা কামনা করি। যে প্রসঙ্গেও বলছে এটা অত্যন্ত কুরুচিকর, এবং এই বিষয়টাতে আমি ওর মানসিক সুস্থতা কামনা করি। শুধু তাই নয়, কুণাল ঘোষ বলছে যে 3026-এও বিজেপি একই থাকবে, বিজেপি একটা আসনও পাবে না। কি বলবেন? 3026 বেশি দূর যেতে হবে না, 2026 সালটা আবার আসতে দিন, নির্বাচনটা মিটতে দিন, আবার দেখবেন কুণাল ঘোষ প্রিজন ভ্যানে উঠে আবার চাপড়াচ্ছে। বেশি দিন অপেক্ষা করতে হবে না, দেখতে থাকুন। রাজ্যে একের পর এক ধর্ষণ আমরা দেখলাম, আরজি করের এখনো পর্যন্ত কোনো নিষ্পত্তি ঘটলো না, তারপরে আমরা পাশকুড়া দেখেছি, কুলতলি দেখেছি, আবার এক 5 বছরের শিশুকে ধর্ষণ। কি বলবেন? রাজ্যে বাচ্চারাও, এটা সরকারের মানসিকতা, সরকারের চিন্তাভাবনা, সরকারের প্রশাসনিক যে অ্যাপ্রোচ, এগুলো সমস্তটার কিছু দায়। আমরা কি বলবো? তৃণমূল দলের বড় বড় নেতারা তাদের নেত্রীর প্রতি আস্থা রাখছে না, স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ মন্ত্রীর প্রতি আস্থা রাখছে না, সেখানে আমাদের কি বলার আছে আলাদা করে? কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে ইন্ডিয়া জোটের নেত্রী করা হোক। কি বলবে? কল্যাণ বন্দ্যোপাধ্যায় আগে নিজের দলের লোকেদের বোঝান। মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের নেত্রী হিসাবে দলের লোকেরা মানছে না, এখন ইন্ডিয়া জোটের নেত্রী করতে চললে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আগে মদন মিত্রকে সামলান, হুমায়ুন কবিরকে সামলান, তারপরে তো অন্য লোকেদের বোঝাবেন। কিন্তু দাদা, যেটা দেখা যাচ্ছে যে কুণাল ঘোষ তিনি পোস্ট করছেন যে আমরা রাজা নই, আমরা আসন চাই না, আমরা পাহারাদার। কি বল? পাহারাদার, তার জন্যই মানুষ তাদের এনেছে। এমন পাহারাদার বাড়ি চুরি করে ফাঁক করে দিচ্ছে। এরকম পাহারাদার বাপরে বাপ নমস্কার। কেউ চায় না এরকম পাহারাদার। এমন পাহারাদার রাজ্যটাকে লুটে পুটে শেষ করে দিচ্ছে। আমরা চাই না এরকম পাহারাদার। মানুষের রায় নিয়ে তো ভোটটা হয়নি, লুটের ভোট হয়েছে, তাই এত বড় বড় কথা বেরোচ্ছে। সাধারণভাবে যখন মানুষ ভোট দিতে পারবে,
স্বাভাবিকভাবে দেখবেন তখন তৃণমূলকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন দেখবো ওই ডায়লগগুলো কোথায় থাকে।